চালু হলো দীর্ঘ 2 দশকেরও বেশি সময় এবং 100 কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত বিশ্বের বৃহত্তম প্রাচীন সভ্যতা ভিত্তিক জাদুঘর, যা দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম নামে পরিচিত। মিশরের গিজার পিরামিডের পাশে নির্মাণ করা হয়েছে 1 লাখেরও বেশি প্রত্নসামগ্রী রাখা জাদুঘরটি। গেল নভেম্বরের 1 তারিখ আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি খুলে দেয় মিশর সরকার। 2002 সালে আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহত্তম জাদুঘরের নকশা নির্বাচিত করা হয়। 1556টি ডিভাইসের মধ্য দিয়ে নির্বাচিত নকশাটির বাস্তব রূপ দিতে সময় লেগেছে 20 বছরেরও বেশি। চলুন জেনে নিই কি আছে এই মিউজিয়ামে। জাদুঘরটির বাইরে রয়েছে সুন্দরভাবে সাজানো বাগান এবং একটি খোলা প্লাজা, যা দর্শনার্থীদের স্বাগত জানায়। তবে এর প্রবেশ মুখে রয়েছে বিশাল 36 ফুট উঁচু দ্বিতীয় রামেসিসের মূর্তি, আর অভ্যন্তরে রয়েছে পিরামিড অনুকরণে তৈরি ত্রিভুজ আকৃতি নকশা ও প্রাকৃতিক আলোর উজ্জ্বল পরিবেশ, যা দর্শকদের অভিভূত করবে। প্রাকৃতিক আলো প্রবেশের জন্য মূলত ছাদে ভাঁজ রাখা হয়েছে, কারণ পাথরের শিল্পকর্মগুলো চিত্রকলার মতো জৈব শিল্পকর্মের তুলনায় সূর্যের সংস্পর্শে কম ঝুঁকিপূর্ণ। জাদুঘরটির অন্যতম আকর্ষণীয় দিক হলো একটি 6 তলা সিঁড়ি, যা কিনা জাদুঘরবাসীদের বিপরীত কালানুক্রমিক ক্রমে সাজানো পাথরের স্মৃতিস্তম্ভ এবং ফারাও মূর্তিগুলোর পাশ দিয়ে নিয়ে যায়। এর চূড়ায় রয়েছে সর্বশ্রেষ্ঠ শিল্পকর্ম। এখান থেকে মাত্র 1 মাইল দূরে গিজা পিরামিড কমপ্লেক্সের সরাসরি এবং অবাধ দৃশ্য দেখা যায়। বিশ্বের 7 আশ্চর্যের একটি গিজার পিরামিডের পাশে নতুন এই জাদুঘর নির্মাণ ছিল স্থপতিদের জন্য বিরাট চ্যালেঞ্জ। তারা এমনভাবে ছাদের ঢাল তৈরি করেছেন যাতে সেটি গ্রেট পিরামিডের শীর্ষবিন্দুর সঙ্গে সোজা রেখায় যুক্ত হয়, কিন্তু কখনোই সেটিকে অতিক্রম না করে। ফলে জাদুঘরটি আকারে বিশাল হলেও পিরামিডের ঐতিহাসিক মহিমাকে ছাপিয়ে যায় না। জাদুঘরের অভ্যন্তরে রয়েছে 17টি সংরক্ষণাগার এবং গবেষণাগার, যেখানে 1000 বছরের পুরানো প্যাপিরাস পাণ্ডুলিপি, বস্ত্র, মৃৎশিল্প, সার্কোফেগাস এবং মমি সংরক্ষণ করা আছে। ইতিহাসবিদরা বলছেন এই জাদুঘর চালুর মধ্য দিয়ে অন্য দেশে থাকা মিশরের প্রত্নসামগ্রী ফিরিয়ে আনার দাবি জোরদার হবে। এর মধ্যে ব্রিটিশ মিউজিয়ামে থাকা রোসেট্টা স্টোনও রয়েছে।